আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। ভালোই ভালো একটা সপ্তাহ কেটে গেল। আজকে আমার ছুটির দিন। ছুটির দিনে অলসভাবে সময় কাটাবো, কিছু কাজও করব। সেই কাজগুলো আপনাদের সাথে নিয়েই করব। তাহলে শুরু করি আমার দিনটা। পানি খাবো। খালি পেটে পানি খাওয়া ভালো, সবাই জানে। আমিও একটু পানি খাবো। পানি খাই সবসময় সকালে। এখন ব্যাকইয়ার্ডে যাব একটু মর্নিং ওয়াক করার জন্য। মর্নিংয়ে হাঁটা ভালো, তো সবাই জানে। আমিও হাঁটি, ভালো লাগে সারা দিনটা। তাহলে বাইরে সুন্দর ঝকঝকে রোদ, খুব ভালো লাগছে। এখানে ছোট হাঁটার জায়গা, তবুও হাঁটতে চাইলে হাঁটা যায়। এখানে একটু হাঁটবো, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। মর্নিং ওয়াকে গেলে ভালো লাগে। এখানে জায়গা, এখানে ভালোই হাঁটা যায়। জোরে জোরে হাঁটলেই হয়ে গেল হাঁটার। হাঁটার জন্য অনেকে মনে করে অনেক বড় স্পেস লাগে, কিন্তু আসলে তা না। অনেক হাঁটাহাঁটি হলো, প্রায় আধা ঘন্টা হাঁটলাম, একটু এক্সারসাইজও করলাম। এখন একটু টায়ার্ড। উপরে যাব ঘরে, তারপরে ব্রেকফাস্ট করব, একটু রেস্ট নিয়ে নিই। এখন রোদ উঠে গিয়েছে ভালোই। এই রোদটা ভালো, এই রোদটাতে ভিটামিন ডি থাকে। তো এই রোদে আমার হেঁটে ভালোই হয়েছে, ভিটামিন ডি পেলাম। আমি যখন প্রথম ইউএসএ আসলাম, তখন শুরুর দিকে আমার ভিটামিন ডির ডেফিসিয়েন্সি ছিল। ডাক্তার আমাকে ওষুধ খেতে দিয়েছিল, ভিটামিন খেতে দিয়েছিল। এখন আমার আর সেগুলো প্রয়োজন পড়ে না, কারণ এরকম রোদে হাঁটাহাঁটি করলে আর তো ভিটামিন ডির ডেফিসিয়েন্সি থাকবে না। এখন ব্রেকফাস্ট করব। দুধ আর ব্রেড আর পিনাট বাটার দিয়ে ব্রেকফাস্ট করছি। সকালবেলায় একটু দুধ খেলে ভালো লাগে। এবার দুধটা শেষ করব। আমাদের মতো এই যে বেশিরভাগ মেয়েদেরই ক্যালসিয়াম, তারপরে আয়রনের অভাব থাকে, এই জন্য দুধ খাওয়া ভালো। আমি অতটা কফি বা চায়ের ভক্ত না। কফি তাও খাই, আর আমাদের বাসায় চা তেমন খাওয়া হয় না। এখন দুপুরের রান্নার প্রস্তুতি আর কি। কলমি শাক রান্না করব, লাল শাক চিংড়ি দিয়ে রান্না করব, কলমি শাক ভাজি করব, আর লাল শাক চিংড়ি দিয়ে ভাজি করব।
রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি। শাক ভাজি, পেঁয়াজ, মরিচ, রসুন, মরিচ দিয়ে ভাজি করছি। লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে এখন। লাল শাক এসে যে লাল শাক পাওয়া যায় আগে জানতাম না, আর এখন দেখি সবই পাওয়া যায়। এই যে চিংড়ি মাছ দিয়ে এখনো রান্না হয়নি, রান্না হতে আরো বেশ খানিকটা সময় লাগবে। আজকে খুব গরম, ক্যানবেরি জুস খাওয়া যায়, প্রচণ্ড গরম আজকে, কি যে অবস্থা। হয়ে গেল চিংড়ি শুটকি দিয়ে লাল শাক রান্না। দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ, গোসলও শেষ, এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্যাকইয়ার্ডে এসেছি। সুন্দর বাতাস, সুন্দর বাতাস, এত সুন্দর বাতাস, উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে। লাডোরিয়া এয়ারপোর্ট আমার বাসার কাছে, এখানে যাচ্ছে, তাই প্লেনের শব্দ শোনা যায় খুব। বসে আছি অলস দুপুর, অলস বিকাল। আজকাল রাত হয় অনেক দেরিতে, প্রায় 9টার কাছাকাছি সময় বাইরে অন্ধকার হয়, তো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। সেই 6টায় হলো কাজ, আমার 6টায় কাজে যাই, সেই জন্য আবার বাসে করে যেতে হয়, 5টায় রওনা দিতে হয় মোটামুটি, বা 5টার কাছাকাছি সময় একটু পরে, তো এই জন্য তাড়াতাড়ি ঘুমালে ভালো। আপা বাইরে, আমি আপার সাথে থাকি, তো আপা দুলাভাইয়ের ফ্যামিলি, আপা দুলাভাইয়ের ফ্যামিলির সাথে থাকি। তো যখন আপা আসে বাইরে থেকে, আপা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তো ও যখন আসে তখন আমরা কফি খাই। এখনো আসেনি, আসতে আসতে প্রায় 6টা বেজে যায়। আজকের মতো এখানেই শেষ করি। আমিও একটু আমার ছবি আঁকার কাজ করি, আপনাদের সাথে শেয়ার করব আমার ছবি আঁকা পরে আর কোনো দিন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।